প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনের ক্ষেত্রে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ ইত্যাদি। সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, www.bezA.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে bezA.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে, শূন্য পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে। ক্রমিক নম্বর 1, কম্পিউটার প্রোগ্রামার, গ্রেড 16, টাকা 35,500 থেকে 67,010, পদের সংখ্যা 1টি, বয়সসীমা 35 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্য 4 বছরের চাকরি এবং নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নম্বর 2, সহকারী পরিচালক, গ্রেড 9, টাকা 22,000 থেকে 53,060, পদের সংখ্যা 17টি, বয়স 35 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকিতে হইবে। ক্রমিক নম্বর 3, হিসাব রক্ষণ কর্মকর্তা, গ্রেড 9, টাকা 22,000 থেকে 53,060, পদের সংখ্যা 2টি, বয়স 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকিতে হইবে। উপসহকারী প্রকৌশল, গ্রেড 10, টাকা 16,000 থেকে 38,640, পদের সংখ্যা 4টি, বয়স 35 বছর। সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে পুরকৌশল, তড়িৎ কৌশল বা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকিতে হইবে। নির্দেশনাবলী। সকল পদের বিপরীতে প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র ইস্যু করতে বাধ্য থাকবে না। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় ওই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল সনদপত্র ও মার্কশিট এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে উচ্চীকৃত সমমান নির্ধারণী সনদ প্রদান করতে হবে। 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের প্রদত্ত সনদ, মার্কশিট, টেস্টিমোনিয়ালে যদি 4 বছর মেয়াদী স্নাতক সম্মান উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান মর্মে বিভাগীয় প্রদান পরীক্ষা নিয়ন্ত্রক রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় অর্জিত ডিগ্রি 3 বছর মেয়াদী হিসেবে গণ্য করা হবে। প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের কপি এবং জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা ইতিপূর্বে কোনো সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের কপি, প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদন ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্য সমূহ সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কিত যে কোনো সংযোজন যদি থাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর ওয়েবসাইট এ পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ BEZA.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 10 মার্চ 2026 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10 এপ্রিল 2026 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর SMS এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থ মন্ত্রণালয়ের 30 ডিসেম্বর 2024 তারিখের এত নম্বর প্রজ্ঞাপন অনুসারে বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট ফি 223 টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেল ও রঙিন ছবি সর্বোচ্চ 6 মাস পূর্বের দৈর্ঘ্য 300x প্রস্থ 300 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিক্যান্টস প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা অথবা সকল গ্রেডের অনগ্রসর নাগরিকদের, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট ফি 56 টাকা আবেদনপত্রে জমাদানের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথম SMS, দ্বিতীয় SMS। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি BEZA.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা
বাঞ্ছনীয়। এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত আবেদনপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধারের নিয়ম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে vas.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।